আসসালামু আলাইকুম। আমি মারুফ মুর্শেদ। তো আজকে আমি যে অ্যাটাকটা দেখাবো সেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। তো এই অ্যাটাকটা দেখানোর জন্য আমাদেরকে প্রথমে একটা ভালনারেবল ওয়েবসাইট দেখতে হবে যে তাদের ডেটাবেসগুলো ভালনারেবল আছে কিনা। তো এটার জন্য আমি একটা ওয়েবসাইট চুজ করতে হবে প্রথমে। সেজন্য আমি চুজ করতেছি একটা প্রিবিল্ড ওয়েবসাইট, যেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকারদের জন্য বানিয়ে রাখা আছে যাতে তারা এখানে টেস্ট করতে পারে। তো আমি প্রথমে এই সাইটটার ব্রাউজ ক্যাটাগরিসে যাব, গিয়ে পোস্টার্স। তো যেহেতু এখানে অনেকগুলো পোস্টার আসতেছে এখন, তার মানে এটা ডিরেক্ট ডেটাবেস অ্যাক্সেস করতেছে। তো ডেটাবেস যখন অ্যাক্সেস করতেছে, আমরা এখানে বিভিন্ন স্পেশাল কি এর মাধ্যমে চেক করতে পারি এটা, যেমন সিঙ্গেল অ্যাপোস্ট্রফি, ডাবল অ্যাপোস্ট্রফি বা ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এরকম অনেকগুলো কমান্ডের মাধ্যমে আমরা চেক করতে পারি যে এসকিউএলটা ভালোভাবে মেনটেন করা আছে কিনা তাদের। তো যদি আমি ডাবল স্ল্যাশ দিয়ে এন্টার দিই, তাহলে এখানে এরর দেখাচ্ছে, ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স। যখন এটা এরর দেখাচ্ছে, তার মানে আমাদের বুঝতে হবে যে জিনিসটা একটু ভার্নারেবল আছে। এখন আমরা এখানে অ্যাটাক দেওয়ার চেষ্টা করব এসকিউএল ম্যাপের মাধ্যমে। এটা হচ্ছে, আমরা এখন কার্নেল লিনাক্স ইউজ করবো এখানে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের পিসিতে এসকিউএল ম্যাপটা আছে কিনা। তো এটা চেক করার জন্য sudo sql map h, তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখানে যেহেতু এসকিউএল ম্যাপ আছে আগে থেকে ইনস্টল করা, তো এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনস দেখাচ্ছে যে এসকিউএল ম্যাপটা কীভাবে কি ইনস্ট্রাকশনস দেওয়া যায় এখানে। তো যেমন এখানে ডিবিএস মানে হচ্ছে ডেটাবেসের যে লিস্টগুলো, কি ডেটাবেস আছে, টেবিলস, কলামস, স্কিমা, ডাম্প, কি তুলে নিয়ে আসতে হবে ডেটাবেস থেকে, এরকম। তো সব কিছু এখানে দেখাচ্ছে। তো আমরা যে ওয়েবসাইটটাতে গেলাম, তো ওই ওয়েবসাইটটা আমরা এখানে এখন দেখব যে ওখানে নিয়ে আসা যায় কিনা ওদের পাসওয়ার্ড এবং যে ইউজার নেম, এটা আমরা নিয়ে আসতে পারি কিনা, এটা আমরা এখন চেক করব। তো sudo sql map তো এখানে পেস্ট যদি করা না যায়, তাহলে আমরা Ctrl+Shift+V চেপে এটা করতে পারি। তারপর -dbs, এটা দিয়ে আমাদের ওখানে কি ডেটাবেস আছে এটা চেক করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডেটাবেসের বিভিন্ন টাইপগুলো দেখাচ্ছে এখানে, কি টাইপ ডেটাবেস আছে ওখানে। তো এখানে আমাদের দুইটা ডেটাবেস শো করতেছে, যেমন অ্যাকুয়ার্ড এবং ইনফরমেশন স্কিমা। তো আমরা যদি যে কোনো একটাতে যাই, সাপোজ আমরা প্রথমটাতে গেলাম, sudo sql map -u, এখানে আমরা আগে ওয়েবসাইটটা পেস্ট করব, দেন ডেটাবেসে যাওয়ার জন্য কোন ডেটাবেসে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে একিউআর্টে। এবং এখানে কি টেবিলস আছে এটা এখন আমরা দেখব। কমান্ডটা দেওয়ার ফলে আমাদেরকে এখানে দেখাচ্ছে ওই যে ডেটাবেসটা, ওখানে কি টেবিল আছে, যেমন এখানে আর্টিস্ট, কার্ডস, ক্যাটাগরিজ, ফিচার, তো এরকম বিভিন্ন টেবিল আছে। তো এখন এই টেবিল থেকে আমরা আর্টিস্ট টেবিলটা দেখব যে আর্টিস্ট টেবিলটার ভিতরে কি কলাম আছে। তো অনেকটাই সেম ইনস্ট্রাকশনস দিতে হবে। শেষের দিকে গিয়ে এখন এখানে আমরা দেখতে পাবো যে ওখানে ওই আর্টিস্ট যে টেবিলটা ছিল,
ওই টেবিলের মধ্যে এই কলামগুলো ছিল, এনএম, আর্টিস্ট আইডি, এডেস্ক। তো এখন আমরা আরও চেক করতে পারবো ডিপলি যে আর কোন কার্ডে কি কি আছে। যেমন হচ্ছে যে অ্যাকুরেটে গেলাম, গিয়ে টি কার্ডস, টেবিল কার্ডসে যাব আমরা। এখানে কি কি কলামস আছে সেটা দেখব। যেমন কার্ডস যে টেবিলটা ছিল সেখানে কার্ড আইডি, এখানে কোন টাইপ ওটাও দেয়া আছে, আইটেম ইন্টিজার, প্রাইস ইন্টিজার, এবং কার্ড আইডিটা ভার্চারে দেয়া ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগে একটা টেবিল পেয়েছিলাম উপরে ইউজার্স। তো আমরা এখন ইউজার্স, আমরা জানি নর্মালি যে ইউজার্স টেবিলই সবসময় পাসওয়ার্ড বা পার্সোনাল ইনফরমেশনগুলো সেভ থাকে। তো আমরা এখন ওই টেবিলটাতে দেখার চেষ্টা করব যে কি কি আছে। তো অনেকটা সেম ইনস্ট্রাকশনস। তো আমরা এখন ইউজার্স টেবিলের সি ইউজার নেম দেখব। এটা দেখার জন্য আমাদেরকে ডাম্প কিওয়ার্ডটি ইউজ করতে হবে। তো এখানে ইউজার নেম ছিল টেস্ট, তো আমরা টেস্টে কোথাও লিখে রাখতে পারি। দেন হচ্ছে যে কি পাসওয়ার্ড পাওয়া যায় এটা আমরা এখন দেখব। তো জাস্ট এখানে ইউজার নেমের জায়গায়, এটা আমি আগে দেখছিলাম একবার, তো আমি এটা তাড়াতাড়ি লিখতেছি, পাস। তো তাদের পাসওয়ার্ডও লেখা আছে টেস্ট। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেলাম। এটা যদি এখন আমরা ওয়েবসাইটে চেক করি, যেমন এদের এখানে লগ ইন করার ওয়ে আছে, সাইন আপে ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ড যদি আমরা টেস্ট দিই তাহলে ওদের ওয়েবসাইট চলে আসবে। তো এই ছিল আমাদের এসকিউএল ইনজেকশন। এখন যদি আমরা এখানে চাই নেমটা চেঞ্জ করে দিতে পারবো, নেম, ভিডিও, ক্রেডিট কার্ড নাম্বার, ইমেল, তো এরকম আর কি। তো আমরা এখানে এরকম করে দিতে পারবো এবং এটা আপডেটও করে দিতে পারবো। মানে আমরা ডেটাবেসটাকে আবার চেঞ্জ করে দিতে পারলাম। এখন যদি কেউ এখানে আসে সে এই ডেটাবেসটা দেখতে পাবে। তো এইভাবে আমরা সাকসেসফুলি একটা এসকিউএল ইনজেকশন ট্রাই করতে পারি। আমি ভিডিওর সাথে ম্যানুয়ালটাও দিয়ে দিব যাতে মানুষের সুবিধা হয়। ধন্যবাদ, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।